এখন ডাক্তারে বলছে তুমি দ্রুত চিকিৎসা নাও, প্লাস্টিক সার্জারি করবে বলছে। প্লাস্টিক সার্জারি করলে আমি তো বলছি টাকার অ্যামাউন্টটা। আমি চাইবো যে সরকার থেকে এই সংসদের সামনে দাঁড়ায় আছি, হ্যাঁ, সরকার থেকে যদি একটু ব্যবস্থা করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই লোকটাকে দেখার পরে জীবনের প্রতি আর কোনো অভিযোগ আছে? বিদ্যুতিক শর্টে ওনার এরকম হয়েছে আর কি। হ্যাঁ, টাকার অভাবে উনি ট্রিটমেন্ট করতে পারতেছে না। প্রিয় বন্ধুরা, এই জাতীয় সংসদ ভবনের সামনে দাঁড়ায় এখন ভিডিও করি আমি। কেন করি? চিকিৎসা ব্যবস্থা যেন উন্নতি হয়। পাশাপাশি উনি একজন প্রবাসী, উনি যাবে সরকারের কাছে, যেহেতু উনি বিভিন্ন যোদ্ধা ছিলেন, উনি যাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের সিস্টেম এরকম, উনিও জানে যে গেলে কাজ হবে না। কি মন খারাপ করছে উনি? না, জুয়েল ভাইয়ের কথা শুনলে মন খারাপ হয়। উনিও জানে গেলে কাজ হবে না, জুয়েল ভাইয়ের কাছে গেলে কিছু মাল পাবো। এটাই তো আমার মনে হয় যে চিকিৎসা ব্যবস্থার একটু উন্নতি করা উচিত। দিনের অবস্থাটা দেখেন। যাই হোক, আমি আশা করি এই মহান সংসদের ভিতরে তো যাইতে পারবো না, এখন কথা বাইরে থেকে বলি। হ্যাঁ, যে এই ধরনের প্রবাসী যারা আছে, যারা যোদ্ধা, তাদেরকে খুঁজে খুঁজে দেখে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। এই যে লোকটার অবস্থাটা দেখেন, আসলে গা শিউরে যাচ্ছে, বলার মতো কোনো ভাষা নাই। আজকে উনি আসতেছিল মাথা ঢেকে, এরপরে মা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, কিছু টাকা হইলে হয়তো ইন্ডিয়াতে নিয়ে যাবে চিকিৎসা করার জন্য। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা জিরো, না পাঠের বেচারা কিছু পাওয়া যায় না। তো যাই হোক, আমরা চাই এগুলার উন্নতি হোক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি খুব জেন্টাল আমার কাছে মনে হয়, খুব ভদ্র মনে হয় এবং খুব বিচক্ষণ মনে হয় আমার কাছে। আমি নতুন করে স্বপ্ন দেখি, স্বাধীনতা 54 বছর যায়, এখনো যদি তাই আসে, বা এখনো যদি মুদ্রার এপিড হয়, আগেও টাকা পাচার হয়েছে, এখনো টাকা পাচার হয়, তাহলে আমি মনে করব যে যা তাই, মুদ্রার এপিড আমার কাছে মনে হয় আর কি। আমি চাইবো যে সরকার থেকে এই সংসদের সামনে দাঁড়ায় আছি, হ্যাঁ, সরকার থেকে যদি একটু ব্যবস্থা করে। হ্যাঁ, এখন ডাক্তারে বলছে তুমি দ্রুত চিকিৎসা নাও, প্লাস্টিক সার্জারি করবে বলছে। প্লাস্টিক সার্জারি করলে আমি তো বলছি টাকার অ্যামাউন্টটা, শুধু হসপিটাল বিলে বলছে 34,62,000 টাকা, আর হসপিটাল মেডিসিন খরচ এগুলা বহুত ব্যয়বহুল খরচ। এখন তো আমি পারতেছি না দ্রুত। দেশবাসী আপনারা, প্রবাসী ভাইরা বিশেষ করে, আপনারা আমার পাশে দাঁড়ান দ্রুত ভাই, আমার জানটারে বাঁচান ভাই। আমি আর সহ্য করতে পারতেছি না ভাই, আমার এই কষ্ট আমার সহ্য না ভাই, এতটা কষ্ট ভাই আমি আছি। আমি রাইতে ঘুমাইতে পারি না ভাই, আমি খাইতেও পারি না, আমি ঠিক মতো, আমি ঠোঁটে খাইতে গেলে ঝাল লাগে আমার, আমি হা করতে পারি না, কথা বলতে পারতেছি হয়তো আমি, কিন্তু আমি হাও করতে পারি না ঠিক মতো কইরা। আমার যে এতটা কষ্ট হয়, আমার কষ্টর মনে করেন আপনি কষ্ট করে সীমা নাই। আমার বাবার কিভাবে বাঁচানো যাবে সেই চেষ্টা তোমরা আমাদের দর্শকে করো। না, আমি তো ভিডিও আপলোড যদি দেওয়া যায় তাহলে টাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি।